Hello guys, assalamualaikum. আশা করি সকলে ভালো আছেন। So welcome to our Facebook page Akash entertainment blog and this is our another blog. So আজকে আমরা যাব আমাদের সেকেন্ড ব্লগ উপলক্ষে আমরা যাব সিলেটের খাদিম পাম অয়েলের বাগানে। So guys আজকে আমাদের সাথে আছেন আমাদের হানিফ ভাই আবারও আছেন আমাদের সাথে এবং আমাদের আদিত্য ভাই আজকে আবার আছেন। So let's go, আমরা যাইতে থাকি। সো গাইস আমরা অবশ্যই চলে আসলাম আমাদের সেই খাদিম পাম অয়েল বাগানে। সো আমাদের সাথে আছে হানিফ ভাই, আদিত্য ভাই, কিছু বলেন। আমার কিছু বলার নাই। হানিফ ভাই কিছু বলবেন? না কি বলবো, আমার তো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে। সো গাইস এখানে আসার পর আরেকটা কাহিনী করছে যে আমাদের হানিফ ভাই তো পুরাই টায়ার্ড ছিল, বাট এখানে এসে ওই যে পাহাড়গুলো দেখছে, দেখার পর উনি আর দাঁড়িয়ে থাকেন, উনি আমাদেরকে ফেলে রেখে এখানে উনি এক দৌড় দিয়ে ওই জায়গায় চলে যাইতেছে। এ হানিফ ভাই প্লিজ দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাও। গাইস কি বলো, রুকো যারা, সবার করো। দেখেন আপনারা এই ভিডিওটা দেখেন, আমরা একটু সামনে যাই, সামনে যাওয়ার পর ভিডিওটা করি। সো গাইস দেখেন আমরা কতটুকু উপরে উঠছি, আর ওনারা দুজন আদিত্য ভাই এবং হানিফ ভাই আমাকে নিচে রেখেই তারা এখানে উপরে উঠে ফেল নিতেছে। আর এই পাশে দেখেন গভীর জঙ্গল। আরে ভাই ফিল না বড় হারামি হো বেটা। বলেন কিরকম অনুভূতি হয়েছে এই জায়গাটা উঠার পর? এখানে দাঁড়ান, বলেন কিরকম লাগছে এই জায়গাটা উঠার পর? কিরকম মানে মরার মতো অবস্থা, আর কি করব। আর হানিফ ভাই তো মানে একটু টায়ার্ড ছিল, বাট এখানে উঠার পর দেখতেছি উনি একটু হাসি দিতেছে বা কথাবার্তা বলতেছে। বলেন। এগুলো পাহাড়টা উঠে এগুলো আগে থেকে অভ্যস্ত তো সেই জন্য। সো গাইস আমরা যে আদিত্য ভাইকে ব্লগে আনলাম, আসলে আদিত্য ভাইয়ের পরিচয়টা তো এখানে দেওয়া হয় নাই। আসলে আমাদের আদিত্য ভাই হচ্ছে রাঙামাটি থেকে আসছেন আমাদের সিলেটে পুরো সিলেটটা ঘুরে দেখার জন্য। তো আমি আদিত্য ভাই আরেকটা কথা, আমরা নেক্সট ডেতে আমরা কোন জায়গায় যাওয়ার প্ল্যান আছে একটু বলবেন? নেক্সট ডেতে আমরা যাব হচ্ছে জাফলংয়ে, যেটা হচ্ছে মেঘালয়ের বর্ডার। সো আমরা ওইটা ঘুরে আসবো। সিলেটে যখন আসছি অবশ্যই তো জাফলং যাইতে হবে। জাফলং আসলে একটা কি বলবো অনেক সুন্দর জায়গা, ওখানে ঝর্ণা আছে, চা বাগান আছে, তাছাড়া হচ্ছে ওই জাফলং নদী অনেক সুন্দর, এটা ঘুরে আসবো। পিয়াং নদী হ্যাঁ সরি, আসলে আমি জানতাম না যে ওইটা পিয়াং নদী বলে, আমি শুনছিলাম ওইটা জাফলং নদী, তো সরি। সো গাইস আমরা আসলাম, আপনাদেরকে খাদিম পামনগর দেখাইলাম, চারপাশটা দেখাইলাম, এবং আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যারা আমাদের পেজটা এখনো ফলো করেন নাই, অতি শীঘ্রই আমাদের পেজটা ফলো করে দিয়ে রাখেন।